তুই অ্যাডমিন ক্যাডার যে হয়েছিস, অ্যাডমিনিস্ট্রেশন বানান করতে পারবি? ফরেন ক্যাডার ইংরেজিতে বানান করতে পারবি? নিজেকে কখনো পুলিশ ক্যাডারের কর্মকর্তা, কখনো প্রশাসন ক্যাডারের কর্মকর্তা পরিচয় দিতেন। দামি ব্র্যান্ডের পোশাক পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন। সেই যুবক অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। আর সেই খবরে কক্সবাজার থেকে এলেন এক তরুণী। নীলফামারীর থেকে আরেক তরুণীর পরিবার দিনাজপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের অভিযোগ তারা প্রতারণার শিকার। তাদের কাছ থেকে পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে মোশাররফ হোসেন নামের ওই তরুণ। এসব ভুয়া পরিচয়ের আড়ালে মোশাররফ কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন বলেও অভিযোগ উঠেছে। অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়েও নিয়েছেন। অবশেষে ২১ জুলাই সকাল ১০টার দিকে দিনাজপুর শহরের কালুরমোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে মোশাররফকে আটক করে পুলিশ। মোশাররফের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নে। মোশাররফকে যে ছাত্রাবাস থেকে আটক করা হয়েছে তার আশেপাশের বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি নিজেকে ৪৬তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে ছাত্রাবাসে ওঠেন। ওই পরিচয়ের কারণে অন্য বোর্ডাররা তাকে সম্মান করতেন। তবে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে মঙ্গলবার ভোরে মালামাল নিয়ে ছাত্রাবাসে এলে মোশাররফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন একে একে বেরিয়ে আসে তার প্রতারণার নানা তথ্য। উনি অলরেডি মামলা ইজহার দেওয়ার জন্য ওই ইজহার রেডি করতেছে। উনি হচ্ছে মোশাররফকে আইনগত হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রম আমাদের প্রক্রিয়াধীন আছে। মোশাররফ আটকের খবর পেয়ে প্রতারণার শিকার দাবি করা এক তরুণী কক্সবাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরে আসেন। নীলফামারী থেকেও এক তরুণীর অভিভাবক দিনাজপুর কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশের তথ্য মতে মোশাররফের ব্যবহৃত মোবাইল ফোনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময় অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ছাত্রাবাসের বাসিন্দাদের দাবি, এসব লেনদেনের পরিমাণ ১০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত।